وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المسلمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. إلى آخره. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. متفق عليه. দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি আর তো ফিরা আইবা নাই। এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা নয়। আতর সাদা কাফন দিয়া মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। আতর সাদা কাফন দিয়া মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি সঙ্গী পাইবা নাই। এ দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা নয়। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি,
তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, তোমারই জন্য মনের অরণ্য হয়ে গেছে বেদনার বালুচর। শুধু তোমারই জন্য মনের অরণ্য হয়ে গেছে বেদনার বালুচর। তোমাকে ডাকি ডাকি ক্লান্ত দুটি আখি, তোমাকে ডাকি ডাকি ক্লান্ত দুটি আখি, চাই গণিতে অবসর হয়ে গেছে বেদনার বালুচর। তুমি যে আমার কত প্রিয়তম, উপমা দেয়ার কিছু নাই তো সম। তুমি যে আমার কত প্রিয়তম, উপমা দেয়ার কিছু নাই তো সম। শুধু তোমারই জন্য মনের অরণ্য হয়ে গেছে বেদনার বালুচর। প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত আলিশান শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউস সানি মাসের দ্বিতীয় জুমাতে আমাকে আপনাকে মসজিদে হাজির করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের মস্তকটাকে, নিজের মাথাটাকে অবনত করে দেওয়ার জন্য। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 18 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাসিনু ওয়াসিরাতু ওয়াসিররা উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা তুমি যখন দাঁড়াবে, শুধুমাত্র 1% ব্যক্তি হিসেবে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি দ্বন্দ্বায়মান হবে। তোমার সঙ্গে তোমার পিতা মাতা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, অথবা তোমার গুরু বলো অথবা পীর বলো, যাকে তুমি ভক্তি করো, অনেক শ্রদ্ধা করো, যাকে সম্মান করো, এমন কোন ব্যক্তি তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়াবে না। দাঁড়াবে কে? শুধুমাত্র তুমি একা, জাস্ট সিঙ্গেল হয়ে তুমি আমার দরবারে দাঁড়াবে। কি ব্যাপারে? বিশেষ করে তোমার পাপকে নিয়ে। তোমার পাপের যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাবদিহি করব, তুমি যখন জবাবের উত্তর দিবে, তুমি তোমার পাপ নিয়ে একা একা শুধু আমি আল্লাহ আমার দরবারে, আমার সামনে, আমার কাঠগড়ায়, আমার বিচারের স্টেজে তোমাকে দাঁড়াইতেই হবে। কেন বললাম কথাগুলো? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। এই যে আমি আপনি আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে কথা বলছি, এই কথা বলার প্রারম্ভিকায়, কথা বলার শুরুতে আমার আপনার এই জবান দিয়ে, মুখ দিয়ে একটা দুইটি নয়, 27টি স্টেপ, 27টি ধাপ পার হওয়ার পরে আমার আপনার জবান দিয়ে কথাগুলো বের হচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটি মুমিন মুসলমানের অথবা প্রত্যেকটি মানুষের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিস নির্ধারিত করে দিয়েছে। এই 5টি জিনিস অন্য কারোর সঙ্গে আপনার মিলবে না। তার প্রথম নাম্বার হলো আপনার কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার মিলবে না। 27টি স্টেপ অতিবাহিত হওয়ার পরে আপনার আমার জবান দিয়ে একটি কথা বের হয়। দ্বিতীয় নম্বরে আপনার জিহ্বা। এই জিহ্বা আপনার অন্য কোনো ব্যক্তির সঙ্গে, অন্য কোনো মানুষের সঙ্গে আপনার জিহ্বার তুলনাই হয় না। আপনার এই জিহ্বার মধ্যে 357টি স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে।
এই জিহ্বার মধ্যে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা 357টি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তৃতীয় নম্বরে আপনার স্কিন, আপনার চামড়া, আমার আপনার গায়ের চামড়া। একজন ব্যক্তির গায়ের চামড়ার সঙ্গে অপর ব্যক্তির গায়ের চামড়া কখনোই কোনোভাবেই মিল হবে না। আপনার চামড়া যদি পুড়ে যায়, অপর ব্যক্তির চামড়া যদি আপনার গায়ের সঙ্গে লাগানো হয়, ওইখানে পচন ধরবে, কিন্তু আপনার গায়ের সঙ্গে অ্যাটাচড হবে না। আপনার শরীর থেকেই অন্য কোথায় থেকে এই চামড়াটা যদি প্রতিস্থাপন করে ওই পুরা জায়গায় লাগানো হয়, সেই ক্ষেত্রে আপনার চামড়াটা আপনার শরীরের সঙ্গে আঁকড়ে ধরবে। ৯৭৬৮টি বা ৯৭৬৮ প্রকার চামড়া আপনার এই মানব দেহে, আমার এই মানব দেহের মধ্যে রয়েছে। একটা চামড়ার সঙ্গে অপর চামড়ার একটুও মিল নাই। শুধুমাত্র আপনার এই হাতের এই চামড়াটার সঙ্গে ঘাড়ের পিছনের যে এই চামড়াটা রয়েছে, বিজ্ঞান প্রমাণ করছে এই দুইটা চামড়ার সামান্য কিছু মিল রয়েছে, শতভাগ নয়, সামান্য কিছু মিল রয়েছে। যখন আমি দিনে 5 বার ওযু করি, করার পরে মাথা মাসিও করার পরে যখন ঘাড়টা এইভাবে মাসিও করি, একটা সেল এই হাতের ঘর্ষণ এবং ঘাড়ের ঘর্ষণের এই একটা সেলের মিলনের পরিপ্রেক্ষিতে আপনার আমার রক্তকণিকার মধ্যে 5টি ধরনের ক্যান্সার থেকে আপনি বেঁচে যাই। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, তৃতীয় নাম্বারে চলে গেল স্কিন বা আমার আপনার ত্বক, চামড়া। চতুর্থ নাম্বারে আঙ্গুলের ছাপ, আমার আপনার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আপনার ভাইয়ের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, এমনকি পৃথিবীর কারো এই চামড়া আপনার ফিঙ্গারপ্রিন্ট কখনোই মিলবে না। আপনার আমার এই এক ছোট্ট এই হাফ ইঞ্চি ফিঙ্গারপ্রিন্টের মধ্যে কমসে কম 157টা রেখা বিদ্যমান রয়েছে। এই 157টা রেখা আপনার সঙ্গে অন্যজনের মিলবে না। পঞ্চম নম্বরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চোখ, লেন্স, কর্নিয়া। এই চোখ, আপনার আমার চোখের মধ্যে 1,70,000 কণিকা অথবা চিকন রগ রয়েছে। এই চিকন রগ 1,70,000 চিকন রগ অন্য ব্যক্তির সঙ্গে মিলবে না। চোখেরও একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। মূল বিষয় যেটা, সেটা বলতে চাচ্ছিলাম, এতগুলো বিষয়বস্তু বলার কারণ, উদ্দেশ্য, লক্ষ্য হলো এইটা যে এত কিছু পাওয়ার পরেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে বিমুখ হয়ে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার মুসলমান ইমানদার বান্দারা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি তুমি বান্দা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করেই থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আসমান এবং জমিনের নিয়ামতের দরজা তোমার জন্য আমি উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি নিয়ামত থেকে বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তুমি যদি ঘাড় তেরামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইন্না আযাবি, নিশ্চয়ই আমার আযাব, লা শাদীদ, তোমাকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। আমরা কেমন শুকরিয়া আদায় করি দেখুন। আমি যদি 1 ঘন্টা হসপিটালের মধ্যে শুয়ে থাকি আর অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে ওই ক্ষেত্রে যদি আপনাকে অক্সিজেন দেয়া হয়, 1 ঘন্টার বিনিময়ে কমসে কম আপনি যতই গরিব হন, ওই হাসপাতাল থেকে আপনাকে 3000 টাকা বিল করবে 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে। তাহলে 24 ঘন্টা যদি অক্সিজেন আপনাকে দিয়ে রাখে, 72,000 টাকা আপনার ব্যয় হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিদিন আমরা 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এমন ভাবে পার হতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কয় টাকা বিল স্বরূপ দিলাম? কয় টাকা দিলাম?
1 টাকা দিন যদি বলতো যে প্রতিদিন 1000 টাকা করে দিতে হবে, তাহলে 365 দিনে 365,000 টাকা আমাকে আপনাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দিতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু যেই নিয়ামত পাইছো এটা পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। ও বান্দা, যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাকে আমার আযাব অবশ্যই তোমাকে কাল কিয়ামতের ময়দানে গ্রাস করে ফেলবে। আমি কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল মুদাসসির থেকে আর ৪১ নম্বর থেকে ৪৮ নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলে ফেললেন, যদি তোমরা আযাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় না করো, যদি তোমরা নাশুকরিয়া করো, আমার আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আর আমার আযাব যখন তোমাদেরকে গ্রাস করে ফেলবে কাল কিয়ামতের ময়দানে, তোমাদের যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে তোমরা যখন চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের ৪১ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলে দিচ্ছেন, আনিল মুসলিমিন, জাহান্নামীদের ব্যাপারে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো। জাহান্নামী বান্দারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, দুনিয়াতে কখনো আমরা 4টি কাজ করতাম না, 4টি কাজকে অস্বীকার করে চলতাম। এই দুনিয়াতে আপনি যেই যেই হুকুম দিয়েছিলেন ওই হুকুমগুলো আমি মেনে চলি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি কি কি হুকুম আমার মেনে চলো নাই, কি কি হুকুম তুমি আমার ডিনাই করে চলেছো। তখন জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মুদাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ তাআলা, এই দুনিয়াতে যারা সিজদা দিত, মসজিদে যেত, নামাজ আদায় করত, বাড়িতেও আপনাকে স্বীকার করত, মসজিদেও আপনাকে স্বীকার করত, দুনিয়াতেও আপনাকে মেনে চলতো, রাষ্ট্রীয়ভাবেও আপনাকে মেনে চলতো, আপনার নামাজ আদায় করত, ওই বান্দাদের দলে আমরা শামিল ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, আমরা বুঝলাম প্রথম নম্বরে তুমি নামাজ আদায় করো নাই, দ্বিতীয় নম্বরে তোমার কি এমন অপরাধ ছিল। তখন জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও মালিক, দ্বিতীয় নম্বরে আমাদের অপরাধ ছিল ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। এই দুনিয়াতে কিছু অভাবগ্রস্ত ব্যক্তি ছিল, কিছু মিসকিন ছিল, অসহায় ছিল, যারা আমাদের বাড়ির সামনে আসতো, আমাদের দ্বারে দ্বারে আসতো, ওই সকল অভাবগ্রস্তদেরকে, ওই সকল মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, তাদেরকে কোনো সহযোগিতা করতাম না। যদি পারতাম তাদের ধন সম্পদ, তাদের অর্থ করি আমরা কেটে মেরে লুণ্ঠন করে খেয়ে ফেলতাম, কিন্তু তাদের যথাযথ সম্পদের ভাগ, যথাযথ হক এটা আদায় করতাম না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই জাহান্নামীদের ব্যাপারে বলবেন, ও আমার জাহান্নামী বান্দারা, বুঝতে পারলাম দ্বিতীয় নম্বরে তোমরা এতিমের সম্পদ ভাগ করে খেয়েছো, এতিমের সম্পদ আদায় করো নাই। এবার তোমাদের কাছে আমার তৃতীয় নম্বরে প্রশ্ন, তোমাদের কি অপরাধ ছিল। তখন জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। ও আল্লাহ তাআলা, এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিত, সৎ কাজ করত, দুনিয়াতে নামাজ আদায় করত, যাকাত প্রদান করত, ইসলামী হুকুম আহকাম গুলো মেনে চলতো, এদের ব্যাপারে আমরা করতাম কি, চা স্টলে, দোকানে, অথবা 2-3 জন ব্যক্তি এক জায়গায় হলে তাদের নামে সমালোচনা, পরনিন্দা, পরচর্চা আর গীবত নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম। গীবত, পরনিন্দা, পরচর্চা নিয়ে সব সময় ব্যস্ত ছিলাম। তাদের ভালো কাজের আমরা গীবত গাইতাম, তারা ভালো কাজ করতো আর পিছন থেকে আমরা তাদের সমালোচনা করতাম। তারা বলতাম, যা কি হুজুর হয়েছে, নামাজ আদায় করে, আরে নামাজ আদায় করতে পারে, ওর তো ঈমানই ঠিক নাই। আর আমি যদিও নামাজ আদায় না করি, আমার ঈমান পরিপূর্ণ আছে, ঠিক আছে, এরকম বলতাম। আর তাদের নামে সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, গীবত করতাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে বলবেন,
ও আমার বান্দারা, তৃতীয় নম্বরে তোমাদের অপরাধ আমি বুঝতে পারলাম। চতুর্থ নম্বরে তোমরা কি এমন অপরাধ করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত দিবসকে আমরা যথাযথভাবে কখনোই মেনে চলতাম না। এর কারণ হলো, দুনিয়াতে কিয়ামত না মানার কারণ হলো, আল্লাহ আপনি এই কুরআনুল কারীমের মধ্যে 500 আয়াত দিয়েছিলেন সৎ কাজের জন্য, 500 আয়াত দিয়েছিলেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য, 500 আয়াত দিয়েছিলেন হালাল হারাম বেছে মেনে বাস্তব জীবন পরিচালনা করার জন্য। এই আয়াতগুলো আমরা কখনোই কোনোভাবে কোনো অবস্থাতে মেনে চলতাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হয়ে তাদের ব্যাপারে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের 47 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছে, হাত্তা আতানাল ইয়াকিন। তোমাদের মৃত্যু পর্যন্ত ইয়াকিন ছিল, তামান্না ছিল, উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন। আজকে তোমাদের জন্য বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনাদায়ক বিষয়, বড়ই দুঃখজনক বিষয়। আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আসে, আজকে তোমাদের বাঁচানোর মতো কোনো রাস্তা নাই, কোনো ওয়ে নাই, কোনো পথ নাই। আজকে তোমাদেরকে আমি বলে দিলাম, ফামা তানফাউহু শাফাআতুশ শাফিন। তোমরা যে কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে ঢুকবে, এই জাহান্নাম থেকে তোমাদেরকে আর বের করব না। আমরা কেমন মুসলমান? শুধু মুখে দাবি করি যে মুসলমান, ঈমানদার, ঈমান এনেছি। আরে ভাই, ঈমান যদি আপনি আনেন, ঈমান আনার পরে আপনার দায়িত্ব হলো 3টা। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। দ্বিতীয় নম্বরে তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। এরপরে তৃতীয় নম্বরে কাজ হলো আমল বিল আরকান, ওই যেটা আপনি মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, এটাই তৃতীয় নম্বরে কাজ হলো আপনার কাজে, কর্মে, আপনার বাস্তবতায় ওটা প্রমাণ করে দিয়ে দিতে হবে যে আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহ ভীরু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তোমার ইবাদতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। অদখুলি জান্নাতি, এখন যাও দলবদ্ধভাবে আমার জান্নাতের দিকে অগ্রসর হও। হাযা মা ইনদিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। Allah